প্রায় 30 ফুট গর্ত করে অবৈধভাবে বালি মাটি তুলে বিক্রি করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে পাশের বেনাচাকরি গ্রামে জেলা পরিষদের উদ্যোগে একটি ব্রিজ তৈরির কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ, সেই কাজে ঠিকাদারের ম্যানেজার ও তার সহকর্মীরা অবৈধভাবে বালি মাটি তুলে এলাকায় বিক্রি করছেন। আমরা মেল করে মহকুমা শাসক ও জেলা শাসককে জানিয়েছি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক নেতাদের মদতে এই অবৈধ কাজ চলছে বলে অভিযোগ। তাদের দাবি, দ্রুত তদন্ত করে যারা অবৈধভাবে এই কাজ করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তবে ঠিকাদারের ম্যানেজার এই বিষয়ে কিছু বলতে চাননি। ঘটনা মানে এখানে আমাদের পাশের অঞ্চল, যে থান অঞ্চলে বেনাচাকরি গ্রামে একটা পুল তৈরি হচ্ছে। পুল তৈরিতে তারা আমাদের ছত্রিশ অঞ্চলাধীন যে ক্যানেলটা আছে, সেই ক্যানেল থেকে দেদার বালি তুলে পাচার করা হচ্ছে। সেখানে লুট টেস্টিংয়ের নাম করে দেদার পাচার করা হচ্ছে পুরো বেনাচাকরিতে। কারা করছে এই কাজটা? কন্ট্রাক্টরই করছে। কি নাম কন্ট্রাক্টর? গৌতম বর্মন। আপনারা কি কথা ওই বিষয়ে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, যখন খোলা হয়, প্রথম যখন বালি খুলতে আসে, তখন আমরা যে অভিযোগ জানানোর পরে উনি বলেছেন কি আমার এই ক্যানেল সংস্কারের জন্য আমার পারমিশন আছে, আমি এটা সংস্কার করব, আমি তোমাদের যদি কিছু জানা থাকে এসডি অফিসে গিয়ে জানো। এসডি এর সঙ্গে আমার কথা হয়ে আছে। এই বালি কি বাজারে বিক্রি হচ্ছে? হ্যাঁ, বাজারে বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি গ্রামে রাস্তায় রাস্তায় মেলা হচ্ছে, ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়া হচ্ছে। মানে বাড়ির ব্যক্তিগত রাস্তায় মেলা হচ্ছে? হ্যাঁ। প্রথমেই বলি, যতটুকু আমি খবর নিয়ে দেখলাম যে ওই কামারডিয়ার পাশেই হচ্ছে বেনাচাকরি, এবং সেখানে একটি খালের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। তো সেক্ষেত্রে যিনি কন্ট্রাক্টরের দায়িত্বে রয়েছেন, তিনি অবৈধভাবে কামারডিয়াতে বালি তুলছেন খাল থেকে, এবং শুধু খাল থেকে বালি নয়, খালকে 30 ফুট ডিপ করে নিচ থেকে বালি তোলা হচ্ছে। এবং বৃষ্টিকালে কি পরিস্থিতি হবে সেটাও নিশ্চয়ই এলাকাবাসী দেখে ওই এলাকাবাসীরা বিক্ষোভ করছে। এখানে স্থানীয় প্রশাসন, বিডিও অফিসটা কামারডিয়া থেকে মাত্র 5 কিলোমিটারের ভিতরে হবে। পুলিশ প্রশাসন এবং বিডিও এবং এখানকার ইলেকটেড মেম্বার, ওখানে তৃণমূলের ইলেকটেড মেম্বার রয়েছেন, মেম্বার জানে না এত বড় একটা বড় কারখানার মতন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, খাদান তৈরি করা হচ্ছে, বালি খাদান তৈরি করা হচ্ছে। এটা হতে পারে না। প্রকৃতপক্ষে যে সেখানকার যে বালি, সেটাকে তুলে কিছুটা বালি বেনাচাকরিতে ফেলা হচ্ছে এবং কিছুটা বালিকে কালোবাজারি করে সেটাকে মার্কেটে বিক্রি করা হচ্ছে, এবং সেই টাকা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উপরের মহলে কতটুকু যাচ্ছে সেটা নিশ্চয়ই গ্রামবাসীরাও বুঝতে পারছেন। তৃণমূলের এখন এমন পরিস্থিতি হয়েছে, তারা দীঘার বালিয়াড়িয়াকে শেষ করেছে। কোনোদিন যদি ভবিষ্যতে সমুদ্রে জল শুকে যায়, আমার তো মনে হয় পুরো দীঘাটাকেই ওরা বালি তুলে বিক্রি করে দেবে। কারণ তাদের এত খাওয়ার পরিস্থিতি আছে, কারণ তারা বুঝে গেছে যে 2026 সালে তারা থাকতে পারবে না। এই জন্য কন্ট্রাক্টর এবং যত সব মাফিয়া আছে প্রত্যেককে কাজে লাগিয়ে যেখান থেকে হোক টাকা উপার্জনের একটা রাস্তা কৌশল তারা অবলম্বন করছে। সেক্ষেত্রে গ্রামবাসীরা বিক্ষোভ করছেন, এবং গ্রামবাসীদের যে দাবি সেটা প্রকৃতপক্ষে সত্য। কারণ আমাদের যে এখানকার যে চম্পা ক্যানেল পাড় রয়েছে, এখানে আমরা দেখেছি যে বৃষ্টি হলেই কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, এবং অনেকগুলো গ্রাম রয়েছে যেগুলো জলের তলায় মিশিয়ে যায়। কখনো বরজের সময় বরজ পড়ে যায়, কখনো ধানের সময় ধান নষ্ট হয়ে যায়, কখন বাদামের সময় বাদাম নষ্ট হয়ে যায়, এবং সেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় এতটা ডিপ করে বালি তোলা হচ্ছে যাতে করে এলাকার মানুষের ক্ষতি হয়। কারণ সেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে তৃণমূলের মেম্বার রয়েছেন, এবং তার পুরো মদতে এই সব জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে। আমরাও ইনভেস্টিগেশন করছি, এবং আগামী দিন আমরা অবশ্যই পিটিশন জমা দেবো বিডিও সাহেবের কাছে। আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই অবৈধ যে কারখানা, অবৈধভাবে যে বালি তোলা হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করে কে করছে কন্ট্রাক্টরের উপযুক্ত শাস্তি এবং গ্রামবাসীদের যে দাবি সেটা পূরণ করবেন, এইটুকু আমার আশা রয়েছে। আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি জেলার যুব মোর্চার ইনচার্জের দায়িত্বে রয়েছে। এটা সর্বৈব মিথ্যা। যিনি ঠিকাদার, বেনাচাকরি মৌজাতে যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজে ক্যানাল থেকে বালি তোলার কোনো প্রশ্ন নেই। বালি মাটি তুলে তার ব্রিজের কাজে ব্যবহার করেছেন। এই এলাকায় বালি মাটি বিক্রির কোনো অভিযোগ, সেটা সর্বৈব মিথ্যা। যারা করেছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কথাগুলো বলেছেন। স্থানীয় এলাকাবাসীর দাবি যে টাকার বিনিময়ে আশেপাশের বাড়িতে বিক্রি হচ্ছে বালি। এটা সর্বৈব মিথ্যা। কারণ আমরা দেখেছি ঠিকাদার সংস্থা প্রায় 2 মাস যাবৎ এখানে কাজ করছেন। 25শে ডিসেম্বর থেকে আমাদের এখানে কাজ শুরু হয়েছে। আজ পর্যন্ত যা যা কাজ হয়েছে, এর আগেও এখানকার মাটির কাজ বা বালি মাটির কাজ, এই সমস্ত কাজ করতে গিয়ে যেটুকু আমরা দেখেছি, তার মধ্যে এই ধরনের কোনো মানসিকতা নেই, বা এলাকাবাসী হিসেবে আমরা কোনোদিনই এই ধরনের কাজ তার কাছ থেকে আমরা দেখতে পাইনি। এটা সর্বৈব মিথ্যা কথা।
ঠিকাদারের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, হ্যাঁ একেবারে। আমরা সন্তুষ্ট এবং আমরা জানি যে আমরা তার উপরে বরং একটা প্রেশার রেখেছি যাতে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ সামনে বর্ষা। এই ব্রিজটা প্রায় 16-17খানা গ্রামের লোক যাতায়াত করেন। বর্ষা নেমে গেলে চম্পা ক্যানালের সাথে, এটা যেহেতু কুদি আপার ক্যানাল, এর উপর দিয়ে ব্রিজটা তৈরি না হলে আমাদের প্রচণ্ড অসুবিধে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, হাসপাতাল, ব্লক প্রশাসনিক দপ্তর সমস্ত কিছু রয়েছে এই রাস্তার উপর দিয়ে, মানুষজনের যাতায়াত করতে হয়। অতএব যত তাড়াতাড়ি এটা হয় তার জন্য আমরা বরং ঠিকাদারের উপরে একটু চাপ দিচ্ছি যে তাড়াতাড়ি কাজটা হয়ে যাওয়ার জন্য। গ্রামের স্বার্থের জন্য, গ্রামের লোকেদের স্বার্থের জন্য কি এই মাটিগুলো রাস্তায় ফেলা হয়েছে? হ্যাঁ, এটা আমরা গ্রামের স্বার্থে, ওনারা মাটিটা দেবেন না বলেছিলেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে রিকোয়েস্ট করি এবং তাকে অনুরোধ করে বলি যে আমরা নিজেদের খরচ দিয়ে এই মাটিটা বয়ে নেব। যে মাটিটা উনি ক্যানালের ফেলে দেবেন বলেছিলেন সেটা আমরা নিজেরা খরচা দিয়ে নিজেরা পরিশ্রম করে গ্রামের স্বার্থে, পাবলিকের স্বার্থে রাস্তায় আমরা যে জায়গাগুলো গর্ত ছিল সেই জায়গাগুলোতে ফেলেছি। আপনারা নিজেরাও সেটা ছবি তুলে দেখতে পারেন, আপনাদেরকে দেখে আনতে নিশ্চয়ই। আমার নাম অরুণ কুমার মিশ্র, বাড়ি বেনাচাকরি। আমি জেঠথানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9732543245। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।